চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি এই প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী আশিকুজ্জামান বনির কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম যে গানের মানুষদের খারাপ থাকার খুব একটা সুযোগ থাকে না। মানে জীবনে তো খারাপ সময় আসেই, ভালো সময় খারাপ সময় মিলিয়ে জীবন। তারপরেও যাদের আসলে সুরের সান্নিধ্য থাকে তারা খারাপ সময়টাকে আসলে সুরেলা বানিয়ে মনটাকে প্রশান্ত করতে পারে। আড্ডাটাকে প্রশান্ত করতে হবে, এই হিন্টস দিচ্ছিলাম। আড্ডাটা গান দিয়ে শুরু করব, কোন গান শোনাবেন? একটু মুভির গান দিয়ে শুরু করি। আমাদের অনেক হারিয়ে যাওয়া অনেক মুভির গান আছে যেগুলো আসলে সচরাচর করা হচ্ছে না। আমি আসলে সেসব মুভির গান নিয়ে আসলে নতুন করে আবার কাজ করছি, মানে যেসব গান সচরাচর কেউ গাচ্ছে না, হারিয়ে যাচ্ছে, তার ভিতরে একটি গান করছি। শুনে ফেলি। চোখে যার কাজল নেই এমনি কালো, এক পলক দেখলে যারে লাগে ভালো, এমন একটি মেয়ে যদি এনে দাও কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। কথা যদি বলে সে ঝরে হাসির বৃষ্টি, গ্রামটাকে ঘায়েল করে রঙিন রঙিন দৃষ্টি তার, রঙিন রঙিন দৃষ্টি। কথা যদি বলে সে ঝরে হাসির বৃষ্টি, গ্রামটাকে ঘায়েল করে রঙিন রঙিন দৃষ্টি তার, রঙিন রঙিন দৃষ্টি। লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমার মিল। লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমার মিল। এমন একটি মেয়ে যদি এনে দাও কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। এটা কি আসলে সময়ের চাহিদা, জীবনের চাহিদা, সবকিছুকে মিলিয়ে গাইলেন নাকি এমনিই গাইলেন? আমি রিসেন্ট অনেক কিছু নিয়ে একটু সার্চ করে দেখেছি, যে আমি রিসেন্ট বিয়ে করব ভাবছি, এরকম কিছু ভাবছিলাম। সেটা তুমি মনে করতেই পারো, মানুষের জীবনে তো চেঞ্জ আসতেই পারে। মানে অনেক আসলে আমাদের অনেক ফেমাস গান আছে, মানে যেগুলো আসলে মানে না গাইতে গাইতে আসলে হারিয়ে যাচ্ছে। তার ভিতরে এই গানটিও কিন্তু বাংলা সিনেমার খুব জনপ্রিয় একটি গান, কিন্তু শুক্রবার শনিবার করে যখন সিনেমা দেখতাম, কিন্তু এই গানগুলো কিন্তু এখন তেমন একটি গাওয়া হয় না, একটা ব্যবধানে পড়ে গেছে, প্রজন্মের ব্যবধান। হ্যাঁ, এই জন্য আমি আসলে এই যেসব গানগুলো হারিয়ে যাচ্ছে এগুলা মানে একটু সবার সামনে নিয়ে আসার একটা চেষ্টা করছি, এই আর কি। এবং আমি যদি ভুল না করে থাকি, এই গানটি আমাদের সবার প্রিয় এন্ড্রু কিশোরের গাওয়া। তিনি আসলে আমাদের ছেড়ে গেছেন, কিন্তু রেখে গেছেন তার সৃষ্টিগুলো। তার মধ্যে এই গানগুলো আসলে তাকে আজীবন আমাদের মাঝে রেখে যাবে। তা তো অবশ্যই, এটা তো আমাদের আসলে প্রত্যাশা। আসলে কি আমরা প্রত্যাশা রাখতে পারছি? মানে তারা যে সব গান গিয়েছে, মানে সেই সব গান সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। প্রত্যাশা বললাম, কিন্তু আমরা কি আসলে রাখতে পারছি? আমরা আসলে অনেকে চেষ্টা করছি, অনেকে যারা চেষ্টা করছে না, কিন্তু এখন আবার কপিরাইটের তোমার ইস্যু চলে আসে, মানে অনেক, এই জন্য তোমার অনেক গান অনেকে গেতেও পারছে না, এই জন্য নতুন প্রজন্মের কাছে আসলে গানগুলো পৌঁছাচ্ছে না, এটাও একটা ফ্যাক্ট। একটু যদি বলতেন মনে ভাই, সামনে কি গান আসছে, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? বেশ কিছু গান আসছে আমার এই বছরেই, অনেকগুলো গানের কাজ শেষও হয়ে গিয়েছে এবং আরও বেশ কিছু গানের কাজ করছি। নাটকের তো কাজ করছি, ওয়েব ফিল্মেও কিছু গান করলাম। এবং জিঙ্গেল করা হচ্ছে কি? জিঙ্গেল করা হয় টুকটাক, মানে তোমার সবসময় জিঙ্গেল করা হয় প্রতি বছরই। এই তো সামনে যে গানগুলো আসছে, সেই গানগুলোর মধ্যে কি মৌলিক গানও আছে নাকি আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন কাভার সং এর কথা? একটা শিল্পীর আসলে মৌলিক গানই হচ্ছে কি তার মেন, মানে যে ফোকাসটা করা উচিত। মৌলিক গান অবশ্যই আছে, সাথে কিছু কাভার গান তো আছেই। মনে হয় আপনি একটি রিয়েলিটি শোর মাধ্যমে উঠে এসেছেন, তার আগে থেকেই তো আপনি গান করতেন। হ্যাঁ, এই যে একজন শিল্পী হিসেবে আপনার বেড়ে ওঠা, তারপর একটি প্ল্যাটফর্ম পাওয়া, তারপরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আসলে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হয়।
যদি আপনি সত্যিকার অর্থে একজন পারফর্মার এবং একজন প্রথিতযশা শিল্পী হতে চান, তো এই যে সঙ্গীতের যাত্রা, এই যাত্রায় আপনি বর্তমান সময়ে সবথেকে বড় প্রতিবন্ধকতা কি ফেস করছেন? আমি একটা প্ল্যাটফর্ম থেকে আসছি, এটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট ছিল। তারপরেও কিন্তু আমার স্ট্রাগল করতে হচ্ছে, ইভেন এখনও করছি। তোমার মিডিয়ার অনেক সিন্ডিকেটেরও তোমার শিকার, তুমি তো জানোই সিন্ডিকেট আসলে মানে অল ওভার ওয়ার্ল্ডেই আছে। হ্যাঁ, এই প্রতিবন্ধকতায় আসলে এইগুলা ভাঙতে তারপর থাকে স্বজনপ্রীতির ব্যাপারটা বিশ্বজুড়ে প্রচলিত। স্বজনপ্রীতি তো অবশ্যই সব জায়গায় থাকে এবং তোমার এটা সব সেক্টরই আসলে আছে। এই স্বজনপ্রীতির কারণেই বলা যায় যে বর্তমানের যত সংকট, যত ইভেন জটিলতা। অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, অনেক ভালো ভালো সিঙ্গার আছে, তোমার অভিনেতা বলো অভিনেত্রী আছে, যারা আসলে এই স্বজনপ্রীতির জন্য মানে তারা আসলে পিছিয়ে পড়ছে, যাদের আসলে অনেক সামনে থাকা দরকার ছিল, মানে লিড করা দরকার। মানে আমি মনে করি যে তারা আসলে লিড করার মতো তাদের আছে। প্রিয় শিল্পীর কথা বললে আমরা বিখ্যাত শিল্পীদের নাম জানতে চাই, শুনতে চাই আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। আজকে একটু ভিন্নভাবে জিজ্ঞেস করতে চাই, বর্তমান সময়ে খুব ভালো গান করছে কিন্তু খুব একটা ফ্লোর পাচ্ছে না, বা তাকে আমরা সবাই চিনছি না, এরকম কাদের গান আপনার শোনা হচ্ছে? তাদের মাঝে কারা আপনার প্রিয় হয়ে উঠছেন? বাংলাদেশের এরকম অনেক আর্টিস্ট আছে, মানে যাদের আসলে ওইরকম স্থানে যাওয়া মানে উচিত, কিন্তু তারা এভাবে পরিচিতি পাচ্ছে না, ভাইরাল হচ্ছে না। আচ্ছা, বর্তমান যুগ তো তোমার ভাইরালের যুগ। আসলে আমি এখানে শিল্পী হতে আসছি, ভাইরাল হতে আসছিনি। কিন্তু এর মধ্যে সাব্বির জামান ভাই আছে, সে কিন্তু অনেক বছর ধরে গান করছে, ইভেন তাকে মোটামুটি ভালো সবাই চিনে। কিন্তু সাব্বির ভাইয়ের নতুন গান আমরা সেভাবে পাচ্ছি না। আসলেই তাই। আর ওইভাবে দর্শক জনপ্রিয়তাও মানে যেটা পাওয়া উচিত, সাব্বির ভাই কিন্তু জনপ্রিয় ভীষণ, যেটা ডিজার্ভ করে উনি স্টেজে পারফর্ম করছেন। ডেফিনেটলি উনি কিন্তু স্টেজ পারফর্মার, এবং আমি কিন্তু ওনার কাছ থেকেও স্টেজ পারফরমেন্স কিভাবে করতে হয় এটা কিন্তু ওনার কাছ থেকেও শিখেছি আমি। শান শায়েক ভাই আছে, তারপরে তুমি যদি মেয়েদের ভিতরে জিজ্ঞাসা করো, তোমার একটা শিলা দেবী কিন্তু আমার বন্ধু, কিন্তু ও কিন্তু খুব দারুণ গান করে, কিন্তু ওভাবে সেভাবে ফ্লোরটা পাচ্ছে না। এই গল্পগুলোতে ফিরবো, তবে এই মুহূর্তে আপনার আবার একটা গান শুনতে চাই। কোন গান শোনাবেন? ঠিক আছে, শোনাচ্ছি। ঠিক আছে। কেঁদে কি হবে, আর একটা হবে না তো যমুনা, না হবে পদ্মা, না হবে মেঘনা, না হবে পদ্মা, না হবে মেঘনা, না হবে তাজমহলের নমুনা, কেঁদে কেঁদে কি হবে, আর একটা হবে না তো যমুনা। ও সুন্দরী গো, দোহাই দোহাই মন করুণা, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মন করুণা। থ্যাংক ইউ সো মাচ। খুবই প্রিয় একটা গান। আমার মনে হয় যে গানের লিরিকের জন্য এই গানটা ম্যাক্সিমাম মেয়েরই ভীষণ প্রিয়। হ্যাঁ, এবং এই দুটো গানই আমাদের দুই বাংলার আসলে দুই রাজার গান। এই জন্য আমি আসলে কোথাও কোনো স্টেজে প্রোগ্রাম করতে গেলে, যে কর্পোরেট প্রোগ্রাম করলে, আমি দুটা একটু মিল বন্ধন করে গানটি গাই এবং সবাই অনেক পছন্দ করে। আগের প্রসঙ্গে ফিরে যাই, এই যে বর্তমান সময়ে অনেক শিল্পী আছেন খুব ভালো গান করছেন, তাদেরকে আমরা হঠাৎ হঠাৎ কখনো কোনো টেলিভিশনের পর্দায় একটু দেখতে পাচ্ছি, কখনো মঞ্চে দেখতে পাচ্ছি, কিন্তু প্রথিতযশা শিল্পী হওয়া বা জনপ্রিয় শিল্পী হওয়ার জায়গাতে তারা কোনো না কোনোভাবে পিছিয়ে আছে। তাদের নিয়ে আসলে কি করণীয় আছে আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে খরায় ভুগছে। আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি ভালো গায়ক গায়িকা আমরা খুঁজে পাইনি। ভালো গায়ক গায়িকা অবশ্যই আছে,
কিন্তু আমরা সেই রকম মানের আসলে লিরিক পাচ্ছি না, কম্পোজিশন পাচ্ছি না, এবং তোমার সেভাবে সুরগুলোও করা হচ্ছে না। কারণ এখনকার তোমার মানে এখনকার সময়ের গানগুলো তোমার আসলে খুব তাড়াতাড়ি লেখা হয়ে যায়। কম্পোজিশনের কথা যেটা বলছিলেন, তোমার 1-2 দিনের ভিতরে কমপ্লিট। আমাদের কম্পোজিশনের ক্ষেত্রে আমরা তো আসলে প্রীতম হাসানকে দেখি, হাবিব ওয়াহিদকে দেখি, এবং এরকম আরো বেশ কয়েকজন আছে। হাবিব ওয়াহিদ ভাই কিন্তু লিজেন্ড, সে কিন্তু অনেক বছর ধরে গান করছে এবং সে কিন্তু গান শিখে, কম্পোজিশন শিখে, বিদেশ থেকে শিখে এসে কিন্তু সে করছে। এবং হাবিব ভাইয়ের স্টুডেন্ট কিন্তু আমাদের প্রীতম কিন্তু সম্পর্কে আমার ছোট ভাইও হয়। প্রীতম এখন একচেটিয়া খুব ভালো কাজ করছে এবং একটু রিদমিক কাজ করে। তুমি যদি আমাদের পুরানো দিনের গানগুলো কেন এত মানে এত কেন শ্রুতির মধ্যে, এত কেন আমরা এখনো শুনি, তুমি যদি এত কেন কোমল আমরা বলতে পারি, তুমি যদি চিন্তা করো, প্রশ্ন। একটি গান আসলে হুট করে লেখা সম্ভব না। একটি গানের পিছনেও অনেক গল্প থাকে। তুমি যদি মন থেকে, কষ্ট নিয়ে, ভালো লাগা থেকে তুমি গানগুলো লেখো, এবং গানগুলো মানুষ সুরকার যখন শুরু করে, তোমার ওর ভিতর কিন্তু অনেক ডেপথ থাকতো। মানে তুমি কিন্তু গানটা যখন শুনবা, তুমি নিজেও যখন গাইবা, তুমি কোথায় যেন হারিয়ে যাবা। তো এখনকার সময়ের গানগুলার মধ্যে ফিল থাকে, কিন্তু আমি সেই ডেপথটা আসলে পাই না। ইভেন আমি যখন নিজেও গাই, নিজেও যখন মানে মৌলিক গান গেতে যাই, তখন আমি মাঝে মধ্যে আমার নিজের গান আমি ডেপথ খুঁজে পাই না। চেষ্টা করি করার। শুভকামনা থাকবে আপনার জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য, কেননা আপনাদের মতো প্রত্যেকের ছোট ছোট কন্ট্রিবিউশনে আসলে এই ইন্ডাস্ট্রিটা এতখানি বড় হয়েছে, এবং মিউজিক ইন্ডাস্ট্রি এখন এতটা এগিয়ে গেছে যেটা খুব ভালো একটা ইনভেস্টের জায়গা, খুব ভালো প্রোডাকশনের জায়গা, মানুষের কাছে পৌঁছে যাবার জায়গা। বনি ভাই, আপনি কি স্বপ্ন দেখেন এই ইন্ডাস্ট্রিকে নিয়ে, এবং ইন্ডাস্ট্রিতে আপনার দেবার প্রত্যাশা আসলে কি আছে? আমি আসলে এই মিউজিক ইন্ডাস্ট্রিকে যা দিতে চাই সেটা এখনো দিতে পারিনি আমার কাছে মনে হয়। আমি আরো অনেক ভালো ভালো গান দিতে চাই, যাতে করে দর্শক সারা জীবন মনে রাখে। শুভকামনা থাকবে আপনার জন্য। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। বিখ্যাত মার্কিন সাহিত্যিক আলবার্ট হুবার্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। তোমাকে বলেছিলাম যে কিছু গান নিয়ে কাজ করছি, এবং আমাদের শ্রদ্ধেয় খালিদ হাসান নীলু স্যারের একটি গান, ওই গানটি করছি, শুনে ফেলে। অপরূপ তোমার ভ্রমর কালো চোখ, গোলাপ ফোটা ঠোঁট দুটি দেখি অপলক, বিধাতা বানালো তোমায় বসে তিলে তিলে, এ মনটা কেড়ে নিলে, তুমি প্রাণটা কেড়ে নিলে। অপরূপ তোমার ভ্রমর কালো চোখ, তোমার স্বপ্নে দেখেছিল হয়তো কোনো কবি, কোন শিল্পী এঁকেছিল স্বপ্নে তোমার ছবি। তোমার ভালোবাসায় আমার প্রাণের চেয়ে দামি, তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি। বুঝি তারও আগে তুমি আমার হৃদয় জুড়েছিলে, এই মনটা কেড়ে নিলে, তুমি প্রাণটা কেড়ে নিলে। অপরূপ তোমার ভ্রমর কালো চোখ, গোলাপ ফোটা ঠোঁট দুটি দেখি অপলক, বিধাতা বানালো তোমায় বসে তিলে তিলে, এই মনটা কেড়ে নিলে, তুমি প্রাণটা কেড়ে নিলে।